এবার ওই যুবতী বলতেছে কি যে হাল্লিন সাবিল আসিলা ইলা রাব্বি, আমার জন্য কি কোনো রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমি আমার আল্লাহর কাছে ফিরে যাওয়ার পারি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুই জিনা করছিস, জিনার সন্তান পেটে নিছিস, আবার সেই নিষ্পাপ শিশুটাকে হত্যা করছিস, লা সাবিলা লাকে ইল্লা না, জাহান্নাম ছাড়া তোর কোনো রাস্তা নেই। মসজিদের পাশে বড় বড় এখন বলতেছে যে তোমার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। ওই মহিলা তোমাকে আক্ষেপ করে ফিরে যেতে চেয়েছিলাম, আল্লাহর কাছে কোনো রাস্তা নাই। নবীজির বড় সাহেবের আবু হুরায়রার ফতোয়া, তো মুক্তি আবু হুরায়রার ফতোয়া এদিকে যেমন তেমন মহিলা আক্ষেপ ক্রিয়া চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বদরের নামাজ পড়ছে, সালাত ফিরানোর পরে নবীজি ডাক দিতে, আবু হুরায়রা জি রাসূলুল্লাহ, তো গত রাত্রে তোমার কাছে যে যুবতী গেছিল সেই যুবতী কোথায়? আবু হুরায়রা বলে যে আমার কাছে যুবতী আসছে গভীর রাত্রে, আর নবীজি আমার জিজ্ঞেস করতেছে তোর তো খবর কম করতে নেই। এটা আবু হুরায়রা বোঝাবে। আবু হুরায়রা জি রাসূলুল্লাহ, সে তো আমার কাছে কোনো নাম ঠিকানা পয়টা নেই, আমিও সব বুঝি। ওই যুবতীকে আমার সামনে হাজির কর, যুবতীকে আমার সামনে হাজির কর। তুমি বলতে পারো না যে নবীজিকে জিজ্ঞেস করে পরে ফটো দিব, তুমি ফটো দিয়ে দিলা, যাও ওই যুবতীকে আমার সামনে হাজির কর। আবু হুরায়রা ফজরের নামাজের পরে বের হয়েছে, এখন তোর নাম ঠিকানা জানে না, এক এক ঘরে গিয়ে টোকা যায়। গত রাতে আমার বাড়িতে গভীর রজনীতে যে যুবতী গিয়েছিল ওই যুবতীকে এই ঘরে আসে, এক এক ঘরে যায় আনি দেবে। এখন বলতে বলতে ছোট থেকে দৌড়, আবার এখন আর দৌড়ের আমাদের সামনের কাতারে যায় না, আবার দৌড় থেকে আসর, আসর থেকে মাগরিব থেকে এই সব পুরা দিন। মোদের আসলে ছোট ছিল, পুরা মোদের